আমার বাড়ি বুসকরা স্টেশনের নিকট, গ্রামের নাম সরব গ্রাম। তা বাবা তুই এখানে এলি কেমন করে? গুরুদেব, রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমাকে একটা সর্প দংশন করে। সর্প দংশন করলে আমি ভীষণ যন্ত্রণা অনুভব করি। মা মা বলে চিৎকার করলাম, বাবা বাবা বলে চিৎকার করলাম। আমার সমস্ত অঙ্গ চলে যাচ্ছে, বিষের জ্বালায় যন্ত্রণায় ডাকতে ডাকতে আমি ঢলে পড়লাম। গুরুদেব, তারপরে আর কিছু জানি না, তবে আমার মনে হয় লক্ষিন্দরকে যেমন ভাসিয়ে দেওয়া হয়েছিল কলার ঢালাই করে, আমার বাড়ির পাশে একটা নদী ছিল, কড়ি নদী। আমার ধারণা সেই নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তাই ভাসতে 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 গুরুদেব আপনার চরণ পেয়ে আমি নিজেকে আবার পুনর্জীবিত হয়ে উঠলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত মুরারি, আজ থেকে তুমি আমার পরম ভক্ত, পরম তুমি আমার শিষ্য। চলো, আজ থেকে তোমার দায়িত্ব। আমার আঙিনায় রাধা মাধবের ছোট্ট মন্দির, তার সেবা বসানো আছে, সেখানে তুমি সকাল দুপুর সন্ধ্যায় তুমি নাম করবে, ঠাকুরের সেবা দেবে। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম